যারা সৌদি আরবে এসেছেন কাজ পাচ্ছেন না, আকামা হচ্ছে না, কফিলের সন্ধান পাচ্ছেন না এবং যারা নতুন ভাবছেন সৌদি আরবে আসবেন সকলের জন্যই আজকের এই ভিডিওটি অনেক উপকারিত হতে যাচ্ছে। কেননা গত 6 অক্টোবর সোমবার সৌদি আরবের সাথে কিন্তু বাংলাদেশের একটি দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে কর্মী নিয়োগের ক্ষেত্রে। আপনারা সকলেই জানেন বাংলাদেশ কিন্তু অত্যন্ত দুর্বল কূটনীতির একটি দেশ, যেই কারণে সৌদি আরবে প্রবাসীরা এসে কাজ পাচ্ছে না, কফিলের সন্ধান পাচ্ছে না, ইকামা হচ্ছে না, অবৈধ হয়ে কিন্তু লক্ষ লক্ষ প্রবাসী ঘুরছে। তো সকল প্রবাসীদের জন্য এবং যারা নতুন সৌদি আরবে আসবেন সেই সকল প্রবাসীদের জন্যই আজকের ভিডিওটি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। গত 50 বছরের ইতিহাসে এইবারই কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কিন্তু এই দ্বিপাক্ষিক চুক্তি সই করেছে। যদিও এর আগেও দুইবার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1976 সাল থেকে কিন্তু সৌদি আরবে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কর্মী পাঠাতে শুরু করেছে। কিন্তু 76 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই 50 বছরে কিন্তু আনুষ্ঠানিক কোনো চুক্তি স্বাক্ষরিত ছিল না, শুধুমাত্র কর্মীরা আসতো সৌদি আরবে। কিন্তু গত 6 অক্টোবর সোমবার 2025 সালে বাংলাদেশের শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ে কিন্তু একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে কী কী স্বাক্ষরিত হয়েছে সেগুলোই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন, তাহলে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। চুক্তিতে স্বাক্ষরিত হয়েছে যে সৌদি আরবে একজন প্রবাসীকে নিয়ে আসার আগে তার কর্মসংস্থান ঠিক করতে হবে। অর্থাৎ এতদিন ধরে যারা সৌদি আরবে এসেছেন কোনো কাজ পাচ্ছিলেন না, বিশেষ করে ফ্রি ভিসায় যারা এসেছিলেন, সৌদি আরবে আসার পর কিন্তু আকামাতো হচ্ছেই না, কফিলের সঙ্গেও কোনো কথা হচ্ছিল না, তাদের কিন্তু আর চিন্তা নেই। অর্থাৎ নতুন যারা সৌদি আরবে আসবেন তারা কিন্তু সৌদি আরবে আসার আগেই আপনাদের কর্মসংস্থান ঠিক করা হবে এবং যারা সৌদি আরবে রয়েছেন তাদের জন্যও কিন্তু সুখবর রয়েছে। ভিডিওটি দেখতে থাকুন। চুক্তিতে সবচেয়ে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইকামার বিষয়টা। অর্থাৎ কর্মী আসার পর যেন ইকামার নবায়নের দায়িত্ব যেন কোম্পানি বা কফিল গ্রহণ করে, সেটার উপরে কিন্তু সবচেয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে এই চুক্তির মাধ্যমে। তাই ইকামা যাদের নেই তাদের কিন্তু আর চিন্তা করতে হবে না, আপনারা আসার পরপরই কিন্তু নতুন ইকামা হয়ে যাবে। তাই নিশ্চিন্তে এখন সৌদি আরবে আসা যাবে। চুক্তিতে আরও বলা হয়েছে যে বাংলাদেশ থেকে 2 বছর পর যারা ছুটিতে বাংলাদেশ যেতে চায়, অনেক কোম্পানি বা কফিল কিন্তু ছুটি দিতে চায় না, কিন্তু চুক্তিতে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে যে দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ যত অল্প সময়ের মাধ্যমে সম্ভব কর্মীদের জন্য এক্সিট নিয়ে বাংলাদেশে চলে যেতে পারে। চুক্তিতে বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করা হয়েছে যে যারা সৌদি আরবে রয়েছে, কাজ পাচ্ছে না, কফিলের কোনো সন্ধান পাচ্ছে না, ইকামা হচ্ছে না, তাদের যেন আগে একটা ব্যবস্থা করা হয়। তারপর সেই কথার ভিত্তিতে কিন্তু সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় তাদের মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে যত দ্রুত সম্ভব অবৈধ কর্মীদের যেন বৈধ করে দেওয়া হয় সেটা কিন্তু নিশ্চিত করতে বলা হয়েছে। সৌদি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা একটাই আবদার করেছে বাংলাদেশের শ্রম মন্ত্রণালয়ের কাছে যে তারা যেন দক্ষ শ্রমিক পাঠায়। তারা উল্লেখ করেছে যে ভিশন 2030কে সামনে রেখে কিন্তু সৌদি আরবে প্রচুর শ্রমিকের চাহিদা এবং তারা যেন দক্ষ, বিশেষ করে প্রশিক্ষণ দিয়ে যেন শ্রমিক পাঠায় সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে। বেতনের বিষয়টাও কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা ছিল চুক্তিতে। তারা সকলেই জানেন আগেরবার যখন চুক্তি হয়েছিল 2022 সালে তখন কিন্তু সর্বনিম্ন 600 রিয়াল বেতন উল্লেখ করা ছিল, কিন্তু সেটা এখন বেড়ে সর্বনিম্ন 8 ঘন্টা ডিউটি এবং 1000 রিয়াল বেতন উল্লেখ করা রয়েছে চুক্তিতে। তো যারা সৌদি আরবে আসবেন ভাবতে কিন্তু ভয় পাচ্ছেন যে সৌদি আরবে আগে যারা গেছে তারাই কাজ পাচ্ছে না, আমরা নতুন করে গিয়ে কি করব, তাদের কিন্তু আর এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। তারা কিন্তু নিশ্চিন্তে এবার সৌদি আরবে আসতে পারেন। নতুন চুক্তি অনুযায়ী কিন্তু আপনারা সৌদি আরব আসার আগেই কিন্তু আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং ইকামার দায়িত্ব কিন্তু কফিল অথবা কোম্পানি বহন করবে। তো বন্ধুরা আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সৌদি আরবের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি এবং নতুন কাজের ভিডিও পেতে আপনারা সকলেই জানেন আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সৌদি আরবে কাজের ভিডিও আপলোড করা হয়। আমি যেহেতু রেস্টুরেন্টে কাজ করি, বিশেষ করে রেস্টুরেন্ট এবং কফি শপ কাজগুলো কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আপলোড করা হয়। তো নতুন কাজের তথ্য পেতে এবং বিভিন্ন খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে হবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।